আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি মেট্রোর প্রথম চালকবিহীন মেট্রো রেক চলাচলের সূচনা করেছেন। আজ সন্ধ্যায় দেশের ১০০তম কিষাণ রেলের যাত্রার সূচনা করবেন তিনি। সরকারের আমন্ত্রণে সাড়া দিয়ে কৃষক সংগঠনগুলি কেন্দ্রের সঙ্গে আরও এক দফা আলোচনায় রাজি হয়েছে। করোনা পরিস্থিতির দরুন ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, পারমিটের মতো যানবাহন নথি বৈধতার মেয়াদ ৩১শে মার্চ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর কাতারের বাণিজ্য নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ভারতের লগ্নির সুযোগ সুবিধা নিয়ে কথা হয়েছে। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে ৯৫.৮৩% হয়েছে। মেলবোর্নে দ্বিতীয় ক্রিকেট টেস্টের তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৩৩ রান করেছে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, ২ গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জনকপুরী ওয়েস্ট থেকে বোটানিক্যাল গার্ডেনের মধ্যে ম্যাজেন্টা লাইনে ভারতের প্রথম চালকবিহীন মেট্রো ট্রেন চলাচলের সূচনা করেছেন। তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্পূর্ণ স্বয়ংক্রিয় ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড পরিষেবার সূচনা করেন। এর মাধ্যমে রুপে ডেবিট কার্ড ধারকরা সহজেই এয়ারপোর্ট এক্সপ্রেস লাইনে সফর করতে পারবেন। অনুষ্ঠানের ভাষণে শ্রী মোদী বলেন, অত্যন্ত দ্রুতগতিতে নগরায়নের সঙ্গে সাযুজ্য রেখে সরকার সব ধরনের চ্যালেঞ্জকে সুযোগে রূপান্তরিত করার প্রয়াস চালাচ্ছে। आधुनिक से आधुनिक तकनीक का इस्तेमाल ये समय की मांग है। अभी मुझे बिना ड्राइवर के चलने वाली मेट्रो रेल का उद्घाटन करने का अवसर मिला है। आज इस उपलब्धि के साथ ही हमारा देश दुनिया के उन चुनिंदा देशों में शामिल हो गया है जहां इस तरह की सुविधा है। গত ৬ বছরে সারা দেশে মেট্রো লাইনের সংখ্যা দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন গড়ে ৮৫ লক্ষ মানুষ মেট্রো পরিষেবা ব্যবহার করছেন। মেট্রো বর্তমানে মধ্যবিত্ত শ্রেণীর আশা আকাঙ্ক্ষা পূরণে এবং জীবন সহজ করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেইট করিডোর ইডিএফসির নিউ ভাউপুর নিউ খুরজা সেকশনের সূচনা করেন। ৩৫১ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পে মোট ব্যয় হয়েছে ৫,৭৫০ কোটি টাকা। কানপুর দেহাত জেলার অ্যালুমিনিয়াম, আউরিয়ায় দুগ্ধ শিল্প, ইটাওয়াইর বস্ত্র, ফিরোজাবাদের কাঁচ, আলিগড়ের তালা শিল্প এই প্রকল্পে বিশেষভাবে উপকৃত হবে। এছাড়াও কানপুর দিল্লি মেইন লাইনের ওপর চাপ কমবে, ফলে এই রুটে ট্রেনের গতি আরও বাড়বে। প্রধানমন্ত্রী আজ বিকেলে ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে মহারাষ্ট্রের সাঙ্গোলা এবং পশ্চিমবঙ্গের শালিমার স্টেশনের মধ্যে দেশের ১০০তম কিষাণ রেল যাত্রার সূচনা করবেন। বহু পণ্য বহনকারী এই ট্রেনে শাকসবজি ও ফল এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া সহজ হবে। যাত্রাপথে সবকটি স্টপেজে মাল ওঠানামা করা যাবে। কেন্দ্রীয় সরকার ফল ও শাকসবজি পরিবহনের ক্ষেত্রে ৫০% ভর্তুকি দিচ্ছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর এবং রেলমন্ত্রী পীযূষ গোয়েল এই অনুষ্ঠানে যোগ দেবেন। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, গত ৭ই আগস্ট দেবলালি থেকে দানাপুর পর্যন্ত প্রথম কিষাণ রেলের সূচনা হয়। কৃষকদের কাছ থেকে ভালো সাড়া পাওয়ায় ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে। সরকারের আমন্ত্রণে সাড়া দিয়ে কৃষক সংগঠনগুলি কেন্দ্রের সঙ্গে আরও এক দফা আলোচনায় বসতে রাজি হয়েছে। আগামীকাল বেলা ১১টায় এই বৈঠকের প্রস্তাব দিয়েছে তারা। স্বরাজ ইন্ডিয়ার সভাপতি যোগেন্দ্র যাদব সিংঘু সীমান্তে সাংবাদিকদের জানান, কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদকারী সমস্ত কৃষক সংগঠনের প্রতিনিধিরা আরেক দফা আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছেন। গত বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকার তাদের আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠায়। দিল্লি সীমান্তে ১ মাসের বেশি এই কৃষক আন্দোলন চলছে। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শীর্ষ বিজেপি নেতা দেবেন্দ্র ফডনবিস বলেছেন, কেন্দ্রীয় সরকার কৃষক কল্যাণে নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। সারা দেশের কৃষক এখন নতুন কৃষি আইনকে সমর্থন জানাচ্ছেন। গতকাল সাংলি জেলার ইসলামপুরে কিষাণ আত্মনির্ভর যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে তিনি ভাষণ দিচ্ছিলেন। সরকারের সংস্কারমূলক পদক্ষেপের ফলে চিনি কলগুলির পুনরুজ্জীবন ঘটেছে বলেও তিনি মন্তব্য করেছেন। করোনা পরিস্থিতির দরুন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং পারমিটের মতো যানবাহন সংক্রান্ত নথির বৈধতার মেয়াদ আগামী বছর ৩১শে মার্চ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এই মর্মে নির্দেশিকা পাঠিয়ে বলা হয়েছে, কোভিড-১৯ সংক্রমণ ছড়ানো ঠেকাতেই এই সিদ্ধান্ত। ফলে মেয়াদ শেষ হয়ে গেলেও এইসব নথি ৩১শে মার্চ পর্যন্ত বৈধ বলে ধরা হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল কাতারের বাণিজ্য নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করে ভারতের লগ্নির সুযোগ সুবিধা নিয়ে কথা বলেছেন। দুদিনের কাতার সফরে গতকাল ডক্টর জয়শঙ্কর দোহা পৌঁছন। দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কের উন্নতির জন্য তিনি কাতার চেম্বার অব কমার্সের চেয়ারপারসন শেখ খালিফা এবং কাতারের বণিক সংগঠন কিউবি এর চেয়ারম্যান শেখ ফয়সালকে ধন্যবাদ জানান। তিনি কাতার ন্যাশনাল মিউজিয়ামও ঘুরে দেখেছেন। সফরকালে সেদেশের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানির সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন।
অসম বাংলাদেশ সীমান্তে ৯৮% বেশি এলাকায় বেড়া দেওয়া হয়েছে বলে অসম সরকার জানিয়েছে। আজ রাজ্য বিধানসভায় এক লিখিত প্রশ্নের জবাবে রাজ্যের পরিবহন মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির আপত্তির কারণে মাত্র ১.৬৫% এলাকায় বেড়া দেওয়া সম্ভব হয়নি। আসাম চুক্তি অনুযায়ী রাজ্যে ১,৩৪,৮১০ জন অনুপ্রবেশকারীকে চিহ্নিত করা হয়েছে বলে তিনি জানান। উল্লেখ্য, অসম বিধানসভার ৩ দিনের অধিবেশন আজ থেকে শুরু হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। সারা দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে ৯৫.৮৩% হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আজ সকালের তথ্য অনুযায়ী ২৪ ঘন্টায় ২১,০০০-এর বেশি মানুষ করোনা মুক্ত হয়েছেন। এই নিয়ে মোট ৯৭,৮২,০০০-এর বেশি মানুষ সুস্থ হলেন। চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২,৭৭,০০০। একদিনে ২০,০২১ জন নতুন করে সংক্রমণের শিকার হয়েছেন। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১,২,০০,০০০ ছাপিয়ে গেল। গত ২৪ ঘন্টায় ২৭৯ জনের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা বেড়ে হল ১,৪৭,৯০১। আইসিএমআর জানিয়েছে, গতকাল একদিনে ৭,১৫,০০০-এর বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। পশ্চিমবঙ্গে গত একদিনে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১,৪৩৫ জন। এই সময়ের মধ্যে ১,৭৪০ জন সংক্রমণ মুক্ত হয়েছেন বলে গত সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দপ্তর প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে। সুস্থতার হার আরও কিছুটা বেড়ে হয়েছে ৯৫.৭৩%। দেশের ৪টি রাজ্যে আজ থেকে কোভিড ভ্যাকসিন টিকাকরণের মহড়া শুরু হচ্ছে। অন্ধ্রপ্রদেশ, গুজরাট, পাঞ্জাব এবং অসমকে মহড়ার জন্য বেছে নেওয়া হয়। টিকাকরণের ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা এবং প্রয়োজনে রদবদল করার ক্ষেত্রে এই মহড়া কার্যকর হবে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, বিভিন্ন স্তরে টিকাকরণের সঙ্গে যুক্ত কর্মীদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার জন্যই মহড়ার আয়োজন। প্রয়াত বিজেপি নেতা অরুণ জেটলির জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এক টুইটে শ্রী মোদী বলেন, অরুণ জেটলির ব্যক্তিত্ব, মেধা, আইনি জ্ঞান এবং বুদ্ধিমত্তা দেশের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে। দেশের প্রগতির জন্য তিনি নিরলস প্রয়াস চালিয়ে গেছেন। ভারত ও ভিয়েতনামের নৌসেনা দুদিনের মহড়া পাসেক্স গতকাল শেষ হয়েছে। দক্ষিণ চীন সাগরে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এই মহড়ার আয়োজন করা হয়। ভারতের নৌযান কিলতান ভিয়েতনামের হোচিমিন সিটির নাহরং বন্দরে গত বৃহস্পতিবার পৌঁছে যায়। সাগর ৩ প্রকল্পের আওতায় সেদেশের বন্যা কবলিত মানুষের জন্য ১৫ টন ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়া হয়েছে। হিমাচল প্রদেশের সিমলায় গতকাল মরশুমের প্রথম তুষারপাত হয়েছে। উচ্চ এবং মধ্য পার্বত্য এলাকায় তুষারপাতের সঙ্গে সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিও রেকর্ড করা হয়েছে। রাজ্যের আবহাওয়া দপ্তর আজ বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আগামী ৩ দিন সমতলের কিছু জায়গায় শৈত্যপ্রবাহ চলবে। করোনা অতিমারী পরিস্থিতি মোকাবিলায় দক্ষিণ কোরিয়া সামাজিক দূরত্ব বিধিনিয়ম ৩রা জানুয়ারি পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। নতুন বছর উপলক্ষে জনসমাগম নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে বন্ধ রাখা হয়েছে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলি। এদিকে ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশে গতকাল থেকেই কোভিড-19 টিকাকরণের কাজ শুরু হয়েছে। ইতালিতে একজন নার্স, বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক এবং একজন চিকিৎসক গতকাল প্রথম ডোজের ভ্যাকসিন নিয়েছেন। চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী আন্দ্রেস ব্যাবিজ টিকা নিয়েছেন। জার্মানিতে ১০১ বছরের এডিট কোয়েজাল্লা ভ্যাকসিনের ২টি ডোজ সাইকেল পূর্ণ করেছেন। হাঙ্গেরিতে এক চিকিৎসক প্রথম ভ্যাকসিন নিয়েছেন। টিকা দেওয়া হচ্ছে স্পেন, স্লোভাকিয়াতেও। বেশিরভাগ দেশেই ব্যবহার হচ্ছে ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাস মোকাবিলা খাতে অর্থ যোগানের জন্য ২টি নতুন বিলে স্বাক্ষর করেছেন। প্রথমে তিনি বিলগুলিতে স্বাক্ষর করতে অস্বীকার করলে বিপুল সংখ্যক মার্কিন নাগরিকের সরকারি ভাতা বন্ধ হয়ে যাবার পরিস্থিতি দেখা দেয়। এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, কর্মহীন মার্কিন নাগরিকদের সুযোগ সুবিধা প্রদান এবং ভ্যাকসিন বন্টনে আরও বেশি অর্থ প্রদানের জন্যই তিনি বিলগুলিতে স্বাক্ষর করেন। চীনে উত্তর পূর্ব লিয়াওনিং প্রদেশে ৭ ব্যক্তি ছুরিকাহত হয়েছেন। জানা গেছে, কাইউন শহরে এক ব্যক্তি হাতে ছুরি নিয়ে পথ চলতি মানুষের উপর অতর্কিতে হামলা চালায়। ধৃতকে পুলিশ গ্রেপ্তার করেছে। উল্লেখ্য, গত ১ বছরে চীনে একাধিকবার ছুরি নিয়ে হামলার ঘটনা ঘটেছে। গত জুন মাসে গুয়াংজি প্রদেশে এক স্কুলরক্ষী ছুরি নিয়ে ৩৯ জনকে আহত করে। মেলবোর্নে দ্বিতীয় ক্রিকেট টেস্টের তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৩৩ রান করেছে। প্রথম ইনিংসে ১৯৫ রান করার পর দ্বিতীয় ইনিংসেও অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ বিপর্যয়ের সম্মুখীন হয়। ম্যাথিউ ওয়েড সর্বোচ্চ ৪০ রান করেন। ৫ উইকেটে ২৭৭ রান হাতে নিয়ে ভারত আজ দিনের খেলা শুরু করে। ৩২৬ রানে ভারতের প্রথম ইনিংস শেষ হয়। অধিনায়ক আজিঙ্কা রাহানে ১১২ এবং রবীন্দ্র জাদেজা ৫৭ রান করেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি মেট্রোর প্রথম চালকবিহীন মেট্রো রেক চলাচলের সূচনা করেছেন। আজ সন্ধ্যায় দেশের ১০০তম কিষাণ রেলের যাত্রার সূচনা করবেন তিনি। সরকারের আমন্ত্রণে সাড়া দিয়ে কৃষক সংগঠনগুলি কেন্দ্রের সঙ্গে আরও এক দফা আলোচনায় রাজি হয়েছে। করোনা পরিস্থিতির দরুন ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, পারমিটের মতো যানবাহন নথি বৈধতার মেয়াদ ৩১ মার্চ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। খবর শেষ হলো।